হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা আজকে বিগত বিভিন্ন বছরে ডাব্লিউবিপি, এসআই, এক্সাইজ এবং কনস্টেবলে যে অঙ্কগুলো এসেছিল তার কিছু কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এতে আমাদের একটা সম্মুখ ধারণা তৈরি হবে কোন ধরনের অঙ্ক আমাদেরকে বেশি প্র্যাকটিস করা উচিত। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এটা ডাব্লিউপিএসআই 2005-এ এসেছিল। প্রশ্ন খুব ইজি এবং সিম্পল, শতকরা থেকে দেওয়া হয়েছে যে কোনো একটি পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে আর 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়, ফেল করে, আর উভয় বিষয়ে ফেল করে 20%, তাহলে উভয় বিষয়ে পাস কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে উভয় বিষয়ে পাস মানে যেটা ফেল সব বলা আছে, অঙ্কে ফেল, ইংরেজিতে ফেল এবং উভয় বিষয়ে ফেল বলা আছে। পাসের ফর্মুলাটা কী হবে না, ভেন ডায়াগ্রামের মতো 100 মাইনাস যে দুটি ইন্ডিভিজুয়াল মানে বিষয়ে ফেল করেছে যত পার্সেন্ট সেই দুটি যোগ, আর যেটা উভয় বিষয়ে ফেল করেছে সেটা বিয়োগ। এই ধরনের অঙ্ক আমরা এর আগে অনেকবার শিখেছি, জেনেছি। তো 100 মাইনাস এখানে 70 থেকে 20 বিয়োগ করলে 50 হয়, তার মানে 50% উভয় বিষয়ে পাস করেছে, এটা অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সকলের? চলো যাবো নেক্সট কোশ্চেনে। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4.1209 বর্গমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো, যে কোনো বর্গক্ষেত্রের বাহু যদি বের করতে হয়, বাহু বের করার একটা সিম্পল নিয়ম হচ্ছে রুট ক্ষেত্রফল। তো রুট ক্ষেত্রফল করে দাও, ক্ষেত্রফল বলা আছে 4.1209। এবার এটা অনেক বড় একটা সংখ্যা যার বর্গমূল করা একটু কঠিন। তো আমরা কি করব, বর্গমূল করার একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি, এখানে 5টি সংখ্যা আছে মানে 3 অঙ্কের সংখ্যা তৈরি হবে। দেখো, প্রথমে দুটি সংখ্যা নাও, 9। তো 9 কার কার একক ঘরে হয়? তোমরা যদি খেয়াল করো, 3-এর স্কোয়ারে তুমি 9 পাবে এককের ঘরে, আর 7-এর স্কোয়ারে তুমি এককের ঘরে 9 পাবে। তাহলে এককের অঙ্কটা কি হতে পারে? এককের অঙ্ক হতে পারে 3 অথবা 7। এরপর দুটি অঙ্ক থাকছে এদিকে। এবার বাকি থাকছে কত? 412। 412 কার কার মাঝে পড়ে, কোন দুটি সংখ্যার বর্গের মাঝে পড়ে? তো বন্ধুরা, 20 স্কোয়ার হয় 400, আর 21-এর স্কোয়ার হয় 441, এর মাঝে পড়ে। তো 20টা বসিয়ে দাও। 20 যদি তুমি বসিয়ে দাও তার মানে 203 কিংবা 207, এই দুটির মধ্যে আমাদের একটা অ্যান্সার হবে। কোনটা হবে? তো যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 412। 412 কার কাছাকাছি? 400-র কাছাকাছি না 441-এর কাছাকাছি? 400-র কাছাকাছি, মানে ছোটোটার কাছাকাছি। তো ছোটোটা হবে আমাদের অ্যান্সার, তার মানে 203, এটাই হবে বর্গমূল করলে। এবার 4টির আগে দশমিক আছে তো 2টির আগে দশমিক বসবে, তো 2.03 এটা হবে আমাদের বাহু। 2.03 মানে অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার সকলে? চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে তারা সমান হয়, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? আচ্ছা, এটা শর্টকাট ট্রিক্স আমরা সকলেই জানি, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। একটা 10% বাড়ালাম মানে হয়ে গেল 110%, সমান বলেছে। আর একটা কি 10% কমালে মানে হয়ে গেল 90%, এটা সমান বলেছে। তো অনুপাতের ক্ষেত্রে মানে এ এর 110% আর বি এর 90% সমান, অনুপাত করতে গেলে কি করতে হয়? অনুপাতে বিটা চলে আসে এতে আর এ চলে যায় বিতে, বাস হয়ে যায় অনুপাত। 0 0 কেটে দিলে আমরা পাই 9:11। কেন পাই একটু বলে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। দেখো, ধরো এ কে 10% বাড়ালাম, তার মানে আমরা পাচ্ছি এ ইন্টু 110% সমান সমান বি কে যদি 10% কমানো হয় তো বি ইন্টু 90%, 90 ডিভাইডেড বাই 100। নিচের দুটি শূন্য কেটে গেল, উপরের শূন্য কেটে গেল, মানে এ 11 আর বি 9 পাচ্ছি। তাহলে এ ডিভাইডেড বাই বি কি হবে? দেখো, এর সঙ্গে 11 গুণ হয়ে আছে সেটা নিচে, আর বি এর সঙ্গে যেটা গুণ হয়ে আছে সেটা উপরে থাকবে 9। তাহলে এ বাই বি হচ্ছে 9/11, তাহলে এ অনুপাত বি হচ্ছে 9:11। এটা কি, আমি তো এটাও একই পেয়েছি। তো মনে রাখার বিষয় এই অঙ্ক থেকে যেটা, দুটি সংখ্যার অনুপাত পার্সেন্টেজ যদি সমান বলে, যেমন এরকম যদি বলে এ এর 20% সমান হচ্ছে বি এর 30% সমান যদি বলে, তো অনুপাতে কি হবে? অনুপাতে উল্টে যায়, এর ঘাড়ে বি বসবে, বি এর ঘাড়ে এ বসবে। এ হয়ে যাবে 30টা আর বি হয়ে যাবে 20। ঠিক আছে, মনে রেখো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটা সরল মান বের করতে বলেছে তোমাদেরকে, তো আমরা বের করব। খুবই সিম্পল। দেখো, এখানে অফের কাজ আগে হয়, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ। তো এটা যদি তুমি 15টা ভেঙে দাও, 7 2 14, একে 15, 15/2 গুণ রেখে দাও। এটা 3/4, তো 3/4। এই যে ভাগ আছে এই ভাগটা আমরা পরে
পরে দেখব, আগে এই অফের কাজটা দেখে নাও। আচ্ছা বেশ, ভাগটা রেখে নাও, অফের কাজটা পূর্ণগুলোই ভেঙে নাও। এটা হবে 3 3 9 10, 10/3 অফ, লাস্ট রয়েছে 9/8। দেখো 3-এর সঙ্গে 9 কাটলে এটাই প্রথমে কাটতে হবে, তো 3 পাবে, তো 30, এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 4, তো 15/4 পাচ্ছ এটা। ওকে, তাহলে প্রথম থেকে লিখো 15/2 ইন্টু 3/4 ইন্টু এই ভাগটাকে গুণ করে দাও, তাহলে 4টা উপরে চলে যাবে আর উপরে 15টা নিচে আসবে, বাস কাটাকাটি করো, 15-এর সঙ্গে 15 কাটবে, 4-এর সঙ্গে 4, তো 3/2, 3/2 মানে 1/1/2, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে 1/1/2, অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেনে। 900 এবং 1000-এর মধ্যবর্তী যে সংখ্যাকে 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 23 ভাগশেষ থাকবে। দেখো এই ধরনের অঙ্ক থাকলে যেভাবে আমি করব সেটা হচ্ছে কি, 38কে ভাঙলে আমরা পাই 2 ইন্টু 19, আর 57কে ভাঙলে পাই 3 ইন্টু 19। তার মানে একটা সংখ্যা যাকে 2 দিয়ে, 3 দিয়ে আর 19 দিয়ে ভাগ করা যাবে, এবার 23 ভাগশেষ থাকে, মানে 23 অতিরিক্ত, তো 23টাকে বাদ দাও। তাহলে প্রথম অপশন যদি নাও, অপশন এ, 23 বাদ দিলে কত থাকছে, 954 থেকে 23 বাদ দিলে হচ্ছে 931, আচ্ছা 931 শেষে বিজোড় সংখ্যা, 2 দিয়ে তো ভাগ যায় না, মানে অপশন এ আমাদের অ্যান্সার হবে না। অপশন বিতে যাও, অপশন বি, যদি 45 থেকে 23 বিয়োগ করো তাহলে কত পাচ্ছ, 22, 922। ওকে, 922 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যাবে, 9 4, 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তো হবে না। চলো অপশন সিটা নাও, অপশন সি হচ্ছে 953, 23 বিয়োগ করলে 930 হয়, 930 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, তাই না, 9 আর 3 আছে, 3 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, 19 দিয়ে যাচ্ছে কি, ওকে 19 4 80, 19 4 76, 76 মানে 4, আর এদিকে 13 17 170, না 19 দিয়ে যাচ্ছে না, এটা 19 দিয়ে যাচ্ছে না, মানে এটাও আমাদের অ্যান্সার হবে না, একটাই থাকছে, এটা হবে আমাদের অ্যান্সার, বাস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা যদি তুমি করো, চেক করো, তাহলে 935 থেকে 23 বিয়োগ করে দাও, কত হবে, 35 থেকে 23 বিয়োগ করলে 912, 912 2 দিয়ে তো যাবেই, 3 দিয়ে দেখো 9 আর এখানে 1 আর 2 3, 9 দিয়ে 3 দিয়েও যাচ্ছে, 19 দিয়েও যাবে, 19 দিয়ে দেখো 19 দিয়েও যাবে, তো এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা বেশ, এটাকে নর্মালি যেভাবে করে সেভাবে যদি তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে কি না, লসাগু বের করতে হয় 38 এবং 57। ঠিক আছে, 38 এবং 57 লসাগু 19 দিয়ে যাচ্ছে, 19 2 38, 19 3 57। তো এখানে লসাগু কত পাচ্ছ তুমি, রেঞ্জ বলা আছে 900 থেকে 1000-এর মধ্যে। ঠিক আছে, তো আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, 19 2 38, আর 38 আর 3 গুণ করলে আমরা পেয়ে যাই আমাদের 114, সেটা হচ্ছে আমাদের লসাগু। এবার এটা যদি এর মধ্যে আনতে চাও তাহলে 9 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, 8 দিয়ে গুণ করতে হবে, তো 114কে 8 দিয়ে গুণ করো, তখন রেঞ্জের মধ্যে পড়বে আশা করছি। ঠিক আছে, 8 দিয়ে গুণ করলে হয় 912, 912, এটা এই রেঞ্জের মধ্যে পড়ছে, 900 থেকে 1000-এর মধ্যে পড়ছে। এবার এটা ভাগ করা যায়, প্রত্যেক ক্ষেত্রে 23 ভাগশেষ থাকবে, মানে 23 যোগ করতে হবে, তো 912 তার সঙ্গে 23 যোগ করে দাও, তুমি দেখো পাবে 935। তো এটাই হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 40 বছর, 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বর্তমান বয়স কত? এখানে যেটা আছে 5 বছর আগে আছে, 5 বছর পর, মানে 10 বছরের ডিফারেন্স আছে। দেখো 5 বছর আগে টোটাল 40, তাহলে 5 বছর পর কত হবে, 5 বছর আগে 40 ছিল, 5 বছর পর কত হবে, তো দুজনেরই 10 বছর 10 বছর করে বেড়ে যাবে, তার মানে টোটাল 20 বেড়ে যাবে, 5 বছর পরে হবে টোটাল 60। এবার বলেছে 5 বছর আগে 3 গুণ হবে পিতা, আচ্ছা 1 গুণ যদি পুত্র হয় তবেই তো পিতা 3 গুণ, তাহলে মোট 4 গুণ, 4 গুণ যদি 60 হয়, 1 গুণ হবে 15 আর 3 গুণ হবে 45, মানে পিতা 45 আর পুত্র 15, এটা 5 বছর পরে, কিন্তু এই গুণটা 5 বছর পরে, তাহলে বর্তমান কত হবে, 5 বছর বিয়োগ করে দাও, 40 বছর, পিতা বর্তমান হবে 40 বছর, অপশন এ হবে উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3টি সংখ্যার গড় 12, বৃহত্তম 16 এবং ক্ষুদ্রতমটি বৃহত্তমের অর্ধেক, অপরটি কত? দেখো কত ইজি অঙ্ক দিয়েছে, বৃহত্তমটা বলেছে 16, তাহলে ক্ষুদ্রতম কত হবে, বৃহত্তমের অর্ধেক, মানে 16-র অর্ধেক 8। আচ্ছা তৃতীয় সংখ্যাটি তো আমার জানা নেই, তৃতীয়টা ধরে নাও x, তাহলে এই 3টি সংখ্যার সমষ্টি কি হবে, 3টি সংখ্যার গড় বলেছে 12, তাহলে টোটাল হবে 36, 3টি সংখ্যা, তাহলে এটা হচ্ছে 24 প্লাস এক্স সমান হচ্ছে 36, তাহলে এক্স এর ভ্যালু 24 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 12, তো এক্স এর ভ্যালু হবে 12, অপশন ডি হবে উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে।
নিম্নে কোনটি বৃহত্তম? দেখো বৃহত্তম বলেছে, এখানে ভাঁজে কিছু নেই মানে 2 আছে, তো এসব ক্ষেত্রে কি করতে হয়, 2 এর পাওয়ার, ভাঁজে 2 আছে হয়ে যায় পাওয়ারে 1 এর 2। বিটা দেখো, বিটা কি দেওয়া আছে, ভাঁজে 3 আছে, 3 এর পাওয়ার হয়ে যাবে 1 এর 3, ভাঁজটা 1 বাই হয়ে যায় 1/3। এটা ভাঁজে 4 আছে মানে হয়ে যাবে 1 এর 4, পাওয়ারে হয়ে যাবে 1 এর 4, আর এটা 1 আছে তো 1ই থাকবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, যেটা নিচে পাওয়ার দেখতে পাচ্ছ, পাওয়ারের নিচে যে আছে তাদের লসাগু গুণ করতে হয়। পাওয়ারের নিচে কি আছে, 2, 3 আর 4, তাহলে 12 লসাগু হয়, এটা 12 গুণ করো, এটাতেও 12 গুণ করো, এটাতেও 12 গুণ করো, তাহলে 2 আর 12 কাটলে 6, তো 2 এর পাওয়ার 6 পাচ্ছি, 2 এর পাওয়ার 6 মানে 64। এটা 3 এর সঙ্গে এটা কাটলে 4, 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 মানে কত, 81। এটার সঙ্গে এটা কাটলে 3, তো 4 এর পাওয়ার 3 মানে কত, 4টি 3 গুণ করলে 64। আর 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন 12, তোমার একই থাকবে। তো বৃহত্তম কোনটি, বৃহত্তম হচ্ছে 81, তার মানে 3 এর পাওয়ারে যেটা আছে সেটা হচ্ছে বৃহত্তম, তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলে যাব নেক্সট কোশ্চেনে। অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে, আজ আমরা 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করবো, তো অনেক কোশ্চেন আছে, ধৈর্য ধরে থাকো, ঠিক আছে, ক্লাসে ধৈর্য ধরে থাকো, দেখো কোন অঙ্কগুলো আছে। এগুলো সব এসআই 2006 এসছে, এসআই এটা দেখো এসআই 2006 এসছে। মায়ের বয়স পুত্র বয়সের 5 গুণ, 4 বছর পর তাদের বয়সের যোগফল 44 হবে। দেখো 4 বছর পর যদি 44 হয়, তাহলে 4 বছর আগে মানে বর্তমানে কত ছিল, দুজনেরই 4 বছর 4 বছর কমে যাবে, মানে 8 বছর কমে যাবে, মানে টোটাল ছিল তখন 36। দেখো তো বর্তমানে মা 5 গুণ, তাহলে পুত্র যদি 1 গুণ হয় তবেই তো মা 5 গুণ, তাহলে টোটাল 6 গুণ, 6 গুণ যদি 36 হয়, 1 গুণ হবে 6 আর 5 গুণ হবে 30, তাহলে যে মায়ের বয়স সেটা হচ্ছে 30। আচ্ছা পুত্র চেয়েছে, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 6, ওকে, তো অ্যান্সার হবে অপশন বি, এখানে বর্তমান বয়সটাই চেয়েছে, আর যেটা বের হলো সেটা বর্তমান বয়সে বের হলো 4 বছর বাদ দিয়ে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। কোনো সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য কত? দেখো সমবাহু ত্রিভুজ মানে এরকম হয়, 3টি বাহুই সমান, এই বাহুগুলো বলেছে 4 সেমি, তো মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমা হচ্ছে এটাই, বিপরীত বাহুর মাঝের বিন্দুতে যোগ করলে, মানে এখানে উচ্চতাটা চেয়েছে। দেখো এটা যদি মধ্যমা আঁকা হয় তো এটা 2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। তো এই ত্রিভুজটা কল্পনা করো, ত্রিভুজ কল্পনা করলে এটা লম্ব, এটা ভূমি, আর 4টা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বের করার নিয়ম কি, রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে রুট 16 থেকে 4 বিয়োগ 16 থেকে 4 বিয়োগ মানে 12, 12 মানে কত, 12 মানে আমরা পাই 4 ইন্টু 3, তারপর 4-এর জন্য 2 বেরিয়ে আসবে আর √2 থেকে যাবে, এটাই হবে অ্যান্সার, 2 ইন্টু √3, তো 2 ইন্টু √3 অপশন এ হবে সঠিক উত্তর, এটাই হবে উচ্চতা। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট বলেছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যা ওর অনুপাত দেওয়া আছে, এটা মূল্যের অনুপাত কত? এটা দেখো 2006 এসেছিল এসআই পরীক্ষাতে। তো এখানে সংখ্যা দেওয়া আছে, মানে প্রথমটি আছে 2টি, 1 টাকা আছে 2টি, তার মানে হচ্ছে সেটা 2 টাকা, অনুপাত 3টি আছে 50 পয়সা মানে 1.5 টাকা, 1.5 টাকা মানে আমরা বলতে পারি 1.5 টাকা, অনুপাত আর 25 পয়সা আছে এটা 5টি, 25 পয়সা 5টি মানে 1 টাকা 25 পয়সা 1.25 টাকা। তো এটা অনুপাত বের করতে হবে। ব্যাপার হচ্ছে দেখো, অনুপাত যদি বের করতে হয়, এখানে 10 গুণ করলেই আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি, এখানে 100 গুণ করলে পূর্ণ সংখ্যা পাচ্ছি, তো এর সঙ্গে 100 গুণ করলে আমরা পাই 125, এর সঙ্গে 100 গুণ করলে আমরা 150 পাবো, আর এর সঙ্গে 100 গুণ করলে আমরা 200 পাবো, দশমিক তুলে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এটা 50 দিয়ে কাটা দাও 4, এটা 50 দিয়ে কাটলে 3, এটা 50, আচ্ছা 25 দিয়ে কাটছে, এটা 25 দিয়ে কাটলে 8, এটা 25 দিয়ে কাটলে 6, এটা 25 দিয়ে কাটলে 5, এই হচ্ছে অনুপাত, ঠিক আছে, 8, 6, 5, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা আশা করছি বুঝতে পেরেছো। এছাড়া ভগ্নাংশ করেও করা যায়, ঠিক আছে, ভগ্নাংশ করে যদি তুমি করো তো করতে পারো, একটা হবে 2 টাকা, তারপরে 1.5 টাকা মানে 3/2, আর একটা হবে 25 পয়সা, 5টি 25 পয়সা, তার মানে হচ্ছে তোমার 25 পয়সা মানে 1 টাকাতে 5টি থাকে, তাই তো, 4 দিয়ে ভাগ, তো 5/4, 4 দিয়ে ভাগ হয় 25 পয়সাকে। দেখো 4 হচ্ছে লসাগু, তাহলে 4 গুণ করে দাও, এটার সঙ্গে 4 গুণ করো, এটার সঙ্গে 4 গুণ করো, এটার সঙ্গে 4 গুণ করো, এটার সঙ্গে 4 গুণ করলে 8 পাই, এটা 4 আর 2 কাটলে 2, তো 6 পাবো, এটা 4 4 কেটে গেলে 5 পাবো, তো 865 এটাই হবে অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনে। যদি এ এর 20% বি এর 50% সমান, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম দুটি 50% সমান হলে
অনুপাত বের করা সহজ, কিন্তু এখানে অনুপাত চাইনি, এখানে চলেছে বি এ এর শতকরা কত, মানে চাওয়া হয়েছে বি, যেটা চাওয়া হবে সেটার 100% বের করবে। বি এর 100%টা কত? দেখো বি এর 50% হচ্ছে এ এর 20, বি এর 50%টা এ এর 20, তাহলে বি এর 100% হবে এ এর 40, তো এটাই হবে অ্যান্সার, এ এর 40%। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো যেটা চাইবে সেটার 100% বের করবে, অ্যান্সার পেয়ে যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার গড় এক্স, একটি ওয়াই হলে অপরটি কত? দেখো দুটি সংখ্যা আছে যার গড় এক্স, তাহলে টোটাল কত হবে? 2 ইন্টু এক্স, তাই না, মানে 2x। গড়ের সঙ্গে যতগুলো সংখ্যা আছে গুণ করলে টোটাল, তো দুটি সংখ্যা আছে গড়ের সঙ্গে গুণ করে দাও, টোটাল পেয়ে গেলাম। এই মানে দুটি সংখ্যার যোগফল এটা, এই দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা বিয়োগ করলে তো আরেকটি সংখ্যা পেয়ে যায়। একটি সংখ্যা ওয়াই বলা আছে, সেটা বাদ দাও, ওটা বাদ দিলেই আরেকটি সংখ্যা হয়ে যায়, তার মানে 2x মাইনাস ওয়াই, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে যাব তার আগে বলি, তোমরা যদি কেপি, ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো অঙ্কের প্রস্তুতি আমার সঙ্গে নিতে পারো। আমি এখানে চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই, ডিটেলস এবং শর্টকাট দুটোই তুমি শিখতে পারবে। পরীক্ষা অবধি ক্লাস চলবে, মাত্র 299 টাকা হচ্ছে কোর্স ফি। কল করো আমাকে এই নাম্বারে। ওকে, এটা শুরু হয়ে গিয়েছে 1 আগস্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। কিছু টাকা 3 বছরে 632.50 হয়, আর 5.5 বছরে হয় 673.75 টাকা। ঠিক আছে, 673.75 টাকা। তাহলে বলতে হবে টাকার পরিমাণ কত? তো আমরা সকলে জানি যে সময় দুটির বিয়োগ আর টাকা দুটির বিয়োগ, তাহলে আমরা সুদ পেয়ে যাই। দেখো 3 বছর আর 5.5 বছর বিয়োগ করলে হয় 2.5 বছর, তাই না? আর 5.5 বছর থেকে 3 বছর বাদ দিলে 2.5 বছর। 2.5 বছরের সুদ কত না, এই টাকা দুটি বাদ দিয়ে দাও, 673.75 থেকে বিয়োগ করে দাও 632. আচ্ছা এটা লিখেই করি, 673.75, সেখান থেকে 632.5, এটা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো বন্ধুরা 41.25। এটা 2.5 বছরে, তাহলে 1 বছরে কত? 1 বছরে এই 41.25কে 2.5 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তুমি যদি 2.5 দিয়ে ভাগ করো বন্ধুরা, তোমরা পাবে 16.5। এটা 1 বছরে। তাহলে বলো 3 বছরে কত? কারণ 3 বছরে একটা বলা আছে, তো জন্য 3 বছর আমাকে বের করতে হবে। 3 বছরে কি হবে? 16.5-এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে, তার মানে 48 আর 1.5 49.5। এটাই হচ্ছে 3 বছরের সুদ। দেখো 3 বছরের টোটাল সুদ আসল কত ছিল? 632.5 ছিল। এখান থেকে 49.5 এই 3 বছরের সুদটাকে বিয়োগ করে দাও। ঠিক আছে, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি আসলটা পেয়ে যাবে। ঠিক আছে, তো 632.5 বিয়োগ করে দিলে তুমি পাবে কত? তুমি পাবে দেখবে 583 পাবে, এটাই হবে অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এই অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি এই অঙ্কেই তোমাদের সময় যায়। অঙ্ক কঠিন নয়, সহজ, কিন্তু তোমাদের সময় যায়। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। ওকে, একটা সরল মান বের করতে বলেছে, এটাও এসআই 2006 এসেছিল। তো এইগুলোর ক্ষেত্রে যেগুলো পূর্ণ আছে সেগুলো আমরা আগে যোগ করে নিই। তো এখানে কতগুলি? 5টি 99 রয়েছে, তার মানে 5 × 99 যোগ করা আর 5 দিয়ে গুণ করা একই জিনিস। প্লাস ভগ্নাংশগুলো দেখো নিচে সবই 7 আছে, 7 পাবো। উপরগুলো যোগ করলে কি হবে? 1 আর 2 3, 3 আর 3 6, 6 10, 10 21। তাহলে 5 99 কত হয়? 500 থেকে 5 বিয়োগ 495 পাবো, প্লাস এটা কাটাকাটি করলে 3, তার মানে 498। এটা হবে অ্যান্সার। 498 অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাব নেক্সট কোশ্চেনে। 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, বি ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। যদি যে দামে সি ঘড়ি কিনলো সেই দামে এ বিক্রি করতো, তো শতকরা কত ক্ষতি হতো? দেখো একটাতে 10% লাভ আর একটাতে 10% ক্ষতি বললে মোটের ওপর ক্ষতি হয়। কত ক্ষতি হয়? x² ডিভাইডেড বাই 100%। এক্স মানে 10, তাহলে -10² 100, আর নিচে হবে 100 মানে 1%। 1% সবসময় ক্ষতি হবে, অ্যান্সার হবে অপশন ডি। এগুলো আমরা সকলেই জানি, এগুলো সিম্পল কোশ্চেন। এটা এক্সারসাইজ এসেছিল 2013-তে এসেছিল। চলো নেক্সট কোশ্চেন যাব। 15টি বিজোড় সংখ্যার গড় কত? আচ্ছা, বিজোড় সংখ্যার ক্ষেত্রে যতটি গড় বলবে ততই হবে গড়। ঠিক আছে, 15ই হবে গড়, তো অ্যান্সার হবে 15। কেন বলো তো? ধরো দুটি বিজোড় সংখ্যার গড় কত?
দুটি বিজোড় সংখ্যার গড় 2 হয়, যেমন 1 আর 3 পরপর প্রথম 1 আর 3 টোটাল হচ্ছে 4, তাহলে এই দুটি সংখ্যার গড় কত হবে? 2 দিয়ে ভাগ করো 2, তো দুটি বিজোড় সংখ্যার গড় 2 হবে। তিনটি যদি নাও 1, 3 আর 5 পরপর তিনটি, মানে প্রথম তিনটি বিজোড় সংখ্যার গড় আর কত হবে? তিনটি বিজোড় সংখ্যার গড় 3ই হবে। কেন বলো তো? কারণ এই তিনটি যোগ করলে হচ্ছে তুমি কত? 9, 9কে 3 দিয়ে ভাগ করো 3, তো যতটি বলবে সেটাই হবে অ্যান্সার। 15টি বিজোড় সংখ্যার গড় 15 হয়। আচ্ছা জোড় বললে কি হতো? জোড় বললে 1 যোগ হয়ে যেত, ঠিক আছে? 15টি জোড় সংখ্যার গড় হবে 16, 1 যোগ হয়ে যায়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে? 2.04 দামের প্রতি কিলো গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম 2.52 দামে বিক্রি করা যাবে? এটাও দেখো আবগারি 2013-তে এসেছিল। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করি। একটা হচ্ছে 2.04, একটা হচ্ছে 2.88, আর মাঝে মিশিয়ে দিলে কি হবে? 2.52। সবগুলো তো দুটির আগে দশমিক আছে, দশমিক তুলে দাও, দশমিক দেওয়ার দরকার নেই, কোনাকুনি বিয়োগ করলে আমরা অনুপাত পেয়ে যাব। ওকে, 204 252 মানে থাকছে 48, 88 52 থেকে 88 তার মানে হচ্ছে 36, তাহলে এটা 12 দিয়ে কাটলে 3, এটা 12 দিয়ে কাটলে 4, তো 3 4 এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি, 3:4। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, ওরা মোট লাভের 5% দান করে। এ এর মূলধনের পরিমাণ দেওয়া আছে, মোট লাভ কত? এই অঙ্কটি ভুল দেওয়া আছে, ঠিক আছে? এই অঙ্কটি ভুল দেওয়া আছে, এখানে মোট মোট মূলধন বলা আছে। আচ্ছা এর মূলধন হলে আমি বি এর মূলধন পাবো, কিন্তু মূলধন পেলে তো আমার লাভ পাচ্ছি না, কারণ লাভের তো কিছুই বলাই নেই। তো লাভ বের করা আমার মনে হয় অঙ্ক অন্য কিছু চাওয়া হয়েছে, এখানে ভুল দেওয়া আছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, তাই অঙ্কটি করছি না, তোমরা একটু শুধরে নিও। অঙ্কটিতে মনে হয় এটা এ এর লাভের পরিমাণটা 4275 এরকম কিছু বলা থাকবে, ঠিক আছে? চলো নেক্সট। 1 টাকায় 10টি আপেল বিক্রি করলে 40% লাভ করেন, টাকায় কয়টি কিনেছিলেন? দেখো কিনেছে মানে 100% দাম হয়, কিনেছে তার মানে সেটা 100%, ঠিক আছে? আর 40% লাভ করছে মানে বিক্রি করছে 140%-এ। এবার কি হবে? যখন 10টি বিক্রি করছে, 10টি যখন বিক্রি করছে তখন দাম পাচ্ছে 140, তাই 10-এর সঙ্গে 140 গুণ, আর এক্সটি দাম পাবে কত? 100%, 100%, তো 100 যোগ গুণ এর সঙ্গে, তাহলে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু তুমি কি পাবে? এক্স এর ভ্যালু 100 নিচে চলে আসবে, এর নিচে এই 100টা নিচে চলে আসবে, তাহলে দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দাও, তো 14টি, তার মানে কিনেছে 14টি আর বিক্রি করছে 10টি, 40% লাভ, তাই না? কিনেছে টাকাতে 14টি। চলো নেক্সট কোশ্চেন। এগুলো এইভাবে বের করতে হয়, ঠিক আছে? কতগুলি কিনেছিল যখন বলে, তো কেনাস মানে এটা 100%, তো এক্সটি কিনেছে 100%-এ 100 দিয়ে গুণ, আর 10টি বিক্রি করছে 40% লাভে মানে 140 দিয়ে গুণ। ওকে নেক্সট, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে হবে। দেখো লসাগু বের করার একটা সিম্পল নিয়ম কি না, গসাগু ইন্টু অনুপাতের গুণ, গসাগু ইন্টু অনুপাতের গুণ। অনুপাতটা যদি এ বি হয়, এ অনুপাত বি, আর এটা যদি গসাগু হয়, তাহলে সিম্পল লসাগু বের করা, গসাগু মানে 4 আর অনুপাত মানে হচ্ছে 3 4, গুণ করে দাও, 4 3 12, 12 4 48, লসাগু হবে 48, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? এছাড়া তুমি 4 যদি গুণ করে দাও অনুপাতের সঙ্গে সংখ্যা পেয়ে যাবে, 3 4 12 আর 4 4 16, আর 12 আর 16 লসাগু দেখবে তুমি 48ই পাবে। ক্লিয়ার? চলে যাব নেক্সট কোশ্চেনে। দুটি ট্রেন দৈর্ঘ্য হচ্ছে 80 এবং 90, এরা 10 মিটার প্রতি সেকেন্ড এবং 7 মিটার প্রতি সেকেন্ড পরস্পরের দিকে ধাবিত হলে কত সময় একে অপরকে পার করবে? দেখো একে অপরকে পার করছে, তো একই দিকে যদি মানে পরস্পরের দিকে যদি ধাবিত হয়, তা আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, মানে 10 আর 7 যোগ হয়ে যাবে 17 মিটার প্রতি সেকেন্ড, এই গতিবেগে পার করবে। কত না, এর দৈর্ঘ্য হচ্ছে 80, এর দৈর্ঘ্য হচ্ছে 90, তো টোটাল পার করবে কত? 170। 80 আর 90 যোগ করে দিলে 170, এটা 170 মিটার পার করবে এই গতিবেগে। সময় দেখো, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তো ডিস্টেন্স তো 170 পেয়েছি, একে স্পিড দিয়ে মানে 17 মিটার প্রতি সেকেন্ড দিয়ে ভাগ করলেই টাইম পেয়ে যাবে 10 সেকেন্ড, অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 এবং কর্ণ হচ্ছে 13, পরিসীমা কত? একটা আয়তক্ষেত্র রয়েছে, এর কর্ণ 13 দেওয়া আছে, কর্ণ মানে অতিভুজ, ঠিক আছে? প্রস্থ মানে লম্ব দেওয়া আছে 5, আমাকে ভূমি বের করতে হবে দৈর্ঘ্যটা, তবেই তো আমি পরিসীমা পাবো। তো ভূমি বের করার নিয়ম কি? ভূমি বের করার নিয়ম হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার,
মানে 169 থেকে 25 বিয়োগ করলে 144, 144 মানে হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে 12। পরিসীমা কি? দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ, তো দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে হচ্ছে 17, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 34, তো পরিসীমা হবে 34। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার সঙ্গে 2 গুণ 34, অ্যান্সার হবে আমাদের অপশন বি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। 630টি জিনিস এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর 3 গুণ পাবে আর ওয়াই জেড এর 5 গুণ। তাহলে এক্স কতগুলি পেয়েছে? দেখো 3 জন আছে, এক্স ওয়াই আর জেড। এক্স থেকে জেড, এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্ক আর ওয়াই জেড এর সঙ্গে, এটা কনস্টেবল 2015-তে এসেছিল। তো জেড থেকে জেডকে যদি তুমি এ ধরো তাহলে ওয়াই হবে 5 গুণ, তার মানে ওয়াই হবে 5a। আচ্ছা, এক্স কত হবে? ওয়াই এর 3 গুণ, তার মানে 5a এর 3 গুণ মানে 15a। সবগুলো যদি তুমি যোগ করো, আচ্ছা অনুপাতে যদি করো তো এ গুলো কেটে দাও, এ গুলো কাটলে কি হবে? 15, 5 আর 1, তাই না? এটা হবে 15, এটা হবে 5 আর এটা হবে 1, যদি কেটে দেয় তাহলে এ মানে এক্স পাবে 15 ভাগ, মোট 21 ভাগের মধ্যে। এই মোটটা হচ্ছে 21 ভাগ, 21 ভাগের মধ্যে পাবে 15 ভাগ, তাহলে 630-এর মধ্যে কত? 21 আর 63 কাটলে 3 মানে 30, 15 3 45 আর একটা শূন্য মানে 450টি। অ্যান্সার হবে অপশন বি, 450টি পাবে এক্স। চলে যাবো নেক্সট কোশ্চেনে। 0.5%, একে দশমিকে পরিণত করলে কি হবে? দেখো 0.5% মানে 0.5% মানে 100 নিচে চলে আসে, এটা হচ্ছে 0.5%। এবার নিচে 100 আছে, তার মানে দশমিক আরও 2 ঘর বাঁ দিকে সরে যাবে, মানে 5 আছে এর আগে হবে না, আরও 2 ঘর সরে গেলে এখানে পয়েন্ট বসবে, ঠিক আছে? তার মানে হবে 0.005, অ্যান্সার হবে অপশন বি। 100-র জন্য আরও 2 ঘর সরে গেল। চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন মা এবং তার 6 সন্তানের গড় হচ্ছে 12 বছর, মায়ের বয়স বাদ দিলে গড় হয় 5 বছর কমে যায়, মায়ের বয়স কত? দেখো মা প্লাস 6 জন ছেলে, এদের গড় হচ্ছে 12, তার মানে টোটাল হচ্ছে 7 জন, মা এবং 6 ছেলে 7 জন, 7 12 84, টোটাল হচ্ছে 84। এখন যদি তুমি বাদ দাও মায়ের বয়স, তাহলে থাকে 6 জন সন্তান, গড় 5 কমে গেল, গড় হয়ে যাবে 7, 5 কমে গেলে আগে ছিল 12 এখন হবে 7, তাহলে 6 জন সন্তান এদের গড় কত হবে? 6 7 42। তাহলে যদি বিয়োগ করো তো সন্তান কেটে যাবে, শুধু মা পড়ে থাকবে, এটা বিয়োগ করলে 42 পাবে, তো মায়ের বয়স হবে 42 বছর। অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? মা একাই 42 আর 6 জন সন্তান সবাই মিলে 42, তো টোটাল 84। চলো নেক্সট কোশ্চেনে যাবো। ওয়াই সমান হচ্ছে 3x + 12, ওয়াই এর মান যদি 5 হয় তাহলে এক্স এর মান কত? আমি একটু উল্টে লিখি, ঘুরিয়ে আমি এভাবে লিখতে পারি তো, 3x + 12 সমান ওয়াই। আচ্ছা ওয়াই এর মান 5 বলা আছে, তো 5 বসিয়ে দাও, তাহলে আমরা পাবো 3x সমান 12, এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তাহলে 5 - 12 আর +5 মানে -7 থাকে, তাহলে x এর ভ্যালু হবে -7/3, -7/3, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? এটা দেখো কনস্টেবল 2015-তে এসেছিল, খুব সহজ এসেছিল। নেক্সট, একটি নম্বরকে যদি 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয়, তো তোমরা সকলে জানো 1% কমবে, একবার বাড়িয়ে একবার যদি কমানো হয় 10%, তাহলে হয় 10 এর স্কোয়ার বাই 100, 10 এর স্কোয়ার ডিভাইডেড বাই 100, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100 হয় মানে 10 স্কোয়ার, তাহলে উপরটাও 100 নিচেরটাও 100, তাহলে -1, এটাই হবে অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন। আচ্ছা এগুলো নর্মালিও করা যায়, ধরো 100, প্রথমে 10 কমিয়ে দাও হয়ে গেল 90, তো 90 এর 10 বাড়ালে 9 বাড়বে হয়ে গেল 99, তাহলে 100 ছিল 99 হলো, 1 কমে গেল নাকি -1। চলো নেক্সট কোশ্চেন। একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে, ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 = 1/3 ঘন্টা সময় লাগে, জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হবে? দেখো একটা জিনিস তোমাদেরকে এখানে বলি, ধরো এরকম বলা আছে যে এ আর বি দুজনে এক্স দিনে করতে পারে আর বি করতে পারে ওয়াই দিনে, তাহলে এ যেটা বলা নেই সে করবে কত দিনে? এক্স ওয়াই উপরে গুণ হয় আর এক্স ওয়াই নিচে বিয়োগ হয়ে যায়, ঠিক আছে? তো এখানেও তাই বলা আছে, একটি পাম্প 2 ঘন্টায় খালি করে, ধরো একটি পাম্প ধরো এ 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর যখন ফুটো থাকে তাহলে দুজনেই চলে, ফুটো থাকলে এ আর বি দুজনেই চলবে, তখন কত লাগছে? 2 × 1/3, তার মানে 7/3 ঘন্টা, তার মানে 7/3 ঘন্টা লাগছে। তাহলে এ বলা আছে, দুজনে বলা আছে, বিটা বলা নেই, তাহলে বি মানে খালি যেটা করে সে কতক্ষণে খালি করবে সেটা বের করতে পারবো। উপরে এক্স ওয়াই গুণ হবে, মানে 2 × 7/3, এটা উপরে গুণ হলো আর নিচে বিয়োগ হয়ে যাবে 2 × আচ্ছা 7/3টা বড়, তো 7/3 - 2, উপরটা যদি তুমি গুণ করো তুমি পাচ্ছ 14/3, নিচেরটা কত হবে?
নিচেটা তুমি করে নাও, 3 লসাগু 7 - 6 1-এর 3 হবে, নিচে হবে 1-এর 3, নিচে 3 3 কেটে গেল, তার মানে 14 থাকলো। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি, 14 ঘন্টা। ঠিক আছে, তো এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক বা নাহলে চৌবাচ্চার এই ফর্মেটে কাজে লাগে, যেখানে একত্রে বলা আছে, একজন বলা আছে, আর একজন বের করা খুবই সোজা। চলো নেক্সট কোশ্চেনে যাবো। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করা হলো, তাহলে বলতে হবে কতগুলি গোলক তৈরি করা যাবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শর্টকাট নিয়ম হচ্ছে, যেটা বড় তার কিউব ডিভাইডেড বাই যেটা ছোট তার কিউব, আমরা অ্যান্সার পেয়ে যাই। ঠিক আছে, 6-এর কিউব মানে হচ্ছে 6 × 6 × 6, আর 2-এর কিউব মানে হচ্ছে 2 × 2 × 2। তো 2 দিয়ে 6 কাটলে 3, এই 2 দিয়ে 6 কাটলে 3, এই 2 দিয়ে 6 কাটলে 3, 3টে 3 গুণ করলে 27 হয়। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? ওকে বন্ধুরা, 30টি কোশ্চেন ছিল, 30টি কোশ্চেন শেষ। দেখো, ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপ, এটা যদি টার্গেট থাকে তোমার, তো অঙ্ক শেখো, কারণ অঙ্ক না শিখলে চাকরি হওয়ার সম্ভাবনা নেই, মোটেও নেই। কারণ অঙ্কে যে ভালো, দেখবে তোমার আশেপাশে যারা অঙ্কে ভালো তারাই চাকরি করছে, তো তোমাকেও অঙ্কে ভালো হতে হবে। তুমি যদি অঙ্কে খারাপ থাকো, চাকরি হওয়ার সম্ভাবনা 0 হয়ে যায়। তো অঙ্ক এবং ইংলিশ এই দুটি সাবজেক্ট পড়ার চেষ্টা করো, শেখার চেষ্টা করো, জানার চেষ্টা করো। ওকে, আমি শেখাই 3 মাস, তুমি শিখতে পারবে 3 মাসে। ডিটেলস এবং শর্টকাট, লাইভ ক্লাস করবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, পিডিএফ ফাইল পেয়ে যাবে, এই সমস্ত কিছু পেয়ে যাবে। তো অঙ্ক যদি শিখতে চাও যোগাযোগ করে নাও। আর ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।